আজকের এমন একটা সুন্দর পরিবেশে মনোমুগ্ধ করা আয়োজনে প্রেম সুন্দর অনুষ্ঠানে প্রেমময় অঙ্গনে বাবু কেতন মুর্শিদের পরম পূজ্যপাত পিতা এবং তিনি একজন বীর মুক্তিযোদ্ধা শ্রদ্ধেয় প্রয়াত প্রদীপ মুৎসুদ্দিন মহাপ্রয়াণকে কেন্দ্র করে এই সুশীল পরিবেশে সুশীল সমাজে সভ্য সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একতাবদ্ধ হয়ে একই রঙে রাঙিয়ে তার সদ্গতির কামনার তরে তাহার সুযোগ্য সন্তানগণ এবং তার আদরের জ্যেষ্ঠ এবং কনিষ্ঠ ভাতৃগণ সবাই মিলে আজকে একটা আনন্দের মেলা বইয়েছে। তো জগতে মানুষ বাঁচে আনন্দের জন্য, মানুষ কর্ম করে আনন্দের জন্য। জীবনের বেঁচে থাকাটাই মূল উদ্দেশ্য হলো একমাত্র আনন্দ। যার ভিতরে আনন্দ নেই সে একটা জীবিত লাশ হয়ে থাকে। আমরা কি আর সেরকম আনন্দ দিবার মতো ক্ষমতা এবং জ্ঞান বলতে আমাদের তেমন কিছু নেই। তবু ভরসা রেখে যায় আজ থেকে 1000 বছর পূর্বে জম্বুর কপিলনগরে এই ধরাধামকে শান্ত করার তরে উদ্দীপ্ত প্রজ্বলিত হইল মহাজ্ঞান ভাস্কর পরপারের কাণ্ডারে পরম পূজনীয় এবং সকল বিশ্বের যিনি মধ্যমণি তথাগত সম্মুখ সম্বুদ্ধ, যে মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছে, যে বাবার নামে সুপরিচিত হয়েছে, ধন্য পিতা ধন্য মাতা ধন ধন্যে যেন আমরা নন্দিত বন্দিত আনন্দিত হতে পারি। ভাই আজকে ভরসা রাখিলাম তাহার রাতুল চরণে। সর্বপ্রথম দিনহীন ভক্তি বিকাশ দত্তে একটু কিন্তু প্রণাম কিন্তু ভাবে দিয়ে আজকের সভাতের সবার মধ্যে যে আমার প্রতিপক্ষ, আচ্ছা তো প্রতিপক্ষ কিংবা বিপক্ষ বলবো না, যিনি পক্ষার পক্ষ সদাই তাকে নিরপেক্ষ, আমি নই তার সমকক্ষ, যিনি বিজ্ঞ এবং প্রজ্ঞ, সুদূর মহেশখালী থেকে আগত অন্তর্গত, বর্তমানে চকবাজারে থাকেন অবিরত, শ্রদ্ধেয় দাদা মামা গুরুজন পিতাজন মহতিজন, আপনারও চরণে একটি আমি ভক্তি দিয়ে যাই। দিনহীনী কাঙ্গাল বিকাশকে একটু আশীর্বাদ করিবেন, আপনার যেন পিছে পিছে থাকতে পারি। আপনার আকর্ষণকে কেন্দ্র করিয়া কীর্তনের কিন্তু আয়োজন রেখে যাই। দাদু গতকাল দাদাকে মামা ডাকতে আর কোনোদিন শুনি নাই। দাদা কেন হয় হয় একবারে অনেক কিছু হয়। দাদার মামা বাসবাবু ঘরে লাগাতে জানলে এটা মন্দিরেও লাগানো যায়, ঘরেও লাগানো যায়, শুধু বুঝার একটু কায়দা থাকতে হয়। যিনি আমাকে মাল্য দান করেছেন, আচ্ছা
মালাতে সামান্য জিনিস নয়। মালা কে কাকে দান করে, মালার অভিধান কি, এবং মালা পরালে কি হয়, পরলে কি হয়। তো যিনি আমাকে মাল্য দান করেছেন আচ্ছা, প্রয়াত শ্রদ্ধাভাজন মেসমশাই প্রদীপ মুর্শিদ্দির সন্তান কেতন বড়ুয়া এবং তার একটি ভাই আছে বিজন মুর্শিদ্দিন নির্জন। হ্যাঁ, তো এবং তার কাকারা যেটারা সবাই একসাথে হয়ে এটা একটা সঙ্গ। আমি কোন অ্যাঙ্গেল থেকে কথাগুলো বলি আপনি অবশ্যই জ্ঞানী। সঙ্গ শুধু এটা নয় যে বিহারে অবস্থান করলাম, গরিব বসুন্ধরের সম্মুখে বসলে যে সঙ্গক্ষেত্র হয় সেটা না, না না, এটা একটা সঙ্গ ক্ষেত্র। ক্ষেত্র। সঙ্গ সেটাই উত্তম যে সঙ্গের মধ্যে সৎ কথা, সৎ চিন্তা, সৎ বাক্য, সৎকর্ম, সৎ শ্রবণ, সৎ মনন, সকল কিছু সৎভাবে কার্য সম্পাদন হয়ে থাকে। সেটার মতো ধর্মক্ষেত্র হবে না কিন্তু ভবের সংসারে। কেননা ভগবান শুধু মন্দিরে থাকে না, মন্দিরে শুধু আমাদের একটু চেতনাকে তৃপ্তি দেওয়ার জন্য মন্দিরের প্রয়োজন। কারণ মন্দিরে একটা টাইম মেনটেন করতে হয়, কয়টা বাজে যাবেন, কয়টা বাজে আসবেন। কিন্তু ভক্তের তো নিত্য মন্দিরের প্রয়োজন। আমার ইচ্ছে হলো আমি 2টো বাজে ডাকবো, আমার ইচ্ছে হলো 4টায় ডাকবো, আমার ইচ্ছে হলো এখন ডাকবো। সেটা কোন মন্দির? সেটা হলো হৃদয় মন্দির। হৃদয় মন্দির। অন্তরেতে দেহে বান্ডে হৃদকমলে চেতনার তরে যে বুদ্ধ ধর্ম সঙ্গকে হৃদয়ের ক্ষেত্রে ধারণ করেছে ভাই, নিত্য কিন্তু সঙ্গের শরণ, বুদ্ধের শরণ, ধর্মের শরণ নিতে পারে, তার জন্য কোনো বাধা বিপত্তি নাই। এই জায়গায় আমি আরো 3বার এসেছি মনে হয়, এইবার সহ 4বার। তো এই পাহাড় তুলতে মোটামুটি আমার 6বার আনা আসা হয়েছে, 6বার ভাত খাওয়া হয়েছে। তো আজকে যিনি যেই মানুষটি এসেছেন অতীব ভাগ্যবান আমি। আমার প্রদীপ দাদা অর্থাৎ আপনাদের জামাতা বড় আদর করে সৎ করে আমার সাথে আলিঙ্গন করানোর জন্য অতীব কষ্ট করে নিমন্ত্রণ করেছে। এই কারণে প্রদীপ দাদাকে আমার একটা ভক্তি দিয়ে যায়। যারা আছেন আমার মমতাময়ী মায়েরা, আপনারাও আমার নমস্কার অবশ্যই গ্রহণ করবেন। একে একে ভুল ত্রুটি হবে না রে যত, আপনারা ক্ষমা করবেন হতভাগাকে সন্তানের মতো। বিজ্ঞ জানা করবেন আশিস পুত্র সমজ্ঞানী, ক্ষমা করিবেন একমাত্র যত মহতি। সুরের বিস্মৃতি আমার চন্দ্রের পতন, কখনো কখনো সাহস এবং শক্তি যোগাবেন আগামী দিনের যত যুবক। এবার অগতির গতি দয়াল চেতবন্দী, অগতির গতি দয়াল চেতবন্দী হারি। কোথায় আছো দয়াল পুত্র পারের কান্দারি, কোথায় আছো দয়াল পুত্র পারের কান্দারি। সে মুখেতে খাওয়াইছিল মা কিন্তু মধু চিনি, সে মুখেতে তুইলা দিবি একদিন চলন্ত আগুনে, সে মুখেতে তুইলা দিবি একদিন চলন্ত আগুনে। সে মুখেতে খাওয়াইছিল বাবা মাছের হাড়ি মাংস, সেই মুখেতে খাওয়াইছিল বাবা মাছের হাড়ি মাংস। এই শরীর হবে একদিন এই মাটির অংশ, এই শরীর হবে একদিন এই মাটির অংশ। ভবের খেলা বিষম জ্বালা, ভবের ওই কালিতাই হবে সবার ভবে 3 বেলা। ভবের খেলা দেখো বিষম জ্বালা, কালিতে হবে সবার ভবে 3 বেলা। ভবের খেলা দেখো বিষম জ্বালা।
সন্ধ্যা বেলা ভবের খেলা দেখো বিষম খেলতে হবে তো ভগবান বলেছেন মানুষ মরিলে যেন আমরা শোকাহত না হই। এটা হলো প্রকৃত জ্ঞানীর ধর্ম। যদিও আমরা সাংসারিক বিদায় সংসারের মায়া জালে পড়িয়া, এই সংসারের মায়া জালে পড়িয়া মায়ার আকর্ষণে থাকিয়া আমিত্বের অহংের ভবে জন্ম হয়। আসলে জ্ঞানী ভাস্করজনে কয় এই জগতে আমার বিরুদ্ধে কোনো কিছু না। তো যাকে আমরা মরছি বলি, কিন্তু জ্ঞানীর ভাষায় এটাকে মরা বলে না, এটা কিন্তু রূপান্তরিত হয়। কিন্তু আমরা বলি মারা গেছে। তো মানুষটি যদি মারা যায় তাহলে তার জন্য বাৎসরিকের পর বছর বছর আসলে তিথি সই কেন দেওয়া? আমার দাদা বা কোনো আত্মীয় স্বজন যদি বিদেশ থাকে তাহলে তাকে চিঠি পাঠানোর আমার অবশ্যই দায়বদ্ধতা। যদি ওই দেশে যদি আমার কোনো আপনজন না থাকে আমি শুধু শুধু কাকে চিঠি পাঠাবো? তাহলে তার স্মরণে তার মননে যে বছর স্মরণে আমরা যে একটা বার্ষিকী পালন করি, প্রতি বছর করি, তাহলে বোঝা যায় সে কোনো না কোনো জায়গায় অবস্থান করছেন। তাহলে এই থেকে আমরা শিক্ষা লাভ করি যে মানুষ কখনো মরে না। মরে না কেন মরে না? এই পার্থিব জগতে, জাগতিক জগতে যখন পার্থিব দেহ ধারণ করি, একটা নতুন গাড়ি যখন আমরা রাস্তার মধ্যে নামাই, আচ্ছা, এই গাড়িটার জন্য একটা গ্যারেজ তৈরি করা হয় এবং একটা মিস্ত্রি রাখা হয়। কারণ গাড়ি একদিন চলবে, ইঞ্জিনও হয়তো বা খারাপ হতে পারে, তাকে ঠিক করার জন্য মিস্ত্রিকে কিন্তু আগেই ঠিক করা রাখা হয়। তেমনি দেহ গাড়ি যেদিন মায়ের প্রতিসন্ধে জন্ম নিল, তাই প্রতি সেকেন্ডে সেকেন্ডে বায়ু কমে যাচ্ছে, আমাদের বয়স কিন্তু কমতে থাকে ভবের অঙ্গে। তাই আমরা যেই যখন আমরা বার্ধক্য জন্ম লাভ করি, অথবা বার্ধক্য জীবন যখন এসে যায়, এই দেহটা যখন পুরান হয়ে যায়, এই দেহকে আমরা শুধুমাত্র ছেড়ে দিই। আর দেহের ভিতরে যেই পাখি আছে, যে প্রাণবায়ু আছে, এই প্রাণবায়ু নিজ কর্ম অনুসারে কিন্তু জন্মগ্রহণ করে। হয়তো অসুর লোকে না, প্রেত লোকে না, নিরে লোকে না, তির্যকুলে না, ব্রহ্ম লোকে, নাহলে স্বর্গ লোকে না, কোনো না কোনো দেব লোকে। মানুষ তো তারাই মরে। ভগবান বুদ্ধ বলেছেন নিব্বানাং পারমাং সুখাং। যার চিত্তের নিবৃত্তি হয়েছে, এই চিত্ত প্রবাহমানের সাথে যখন মিলিয়া যায়, যিনি নতুন ভাবে সংস্কার সৃষ্টি হয় না, নতুন ভাবে কর্ম করে না, নতুন ভাবে জন্ম করার দরজা পায় না, তাহার কিন্তু প্রকৃতিগত ভাবে মরণ হয়ে আবার উপর চলে গাড়ি, আবার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল, মানুষ এখন দুই চাকার সমুদ্র গাড়ির মডেল, সমুদ্র গাড়ির মডেল, মানুষ এখন দুই চাকার সাইকেল। ও হাওয়ার উপর চলে গাড়ি, হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল, মানুষ এখন দুই চাকার সাইকেল। সমুদ্র গাড়ির মডেল, সমুদ্র গাড়ির মডেল, মানুষ এখন দুই চাকার সাইকেল। মানুষ মরে কিরকম? মানুষের বায়ুটা শেষ করতে হলো 84 আঙ্গুল।
যেদিন মানুষের বায়ুটা 84 আঙ্গুলে চলে যাবে, বাইরে চলে যাবে, 84 আঙ্গুলের যখন ওভার করবে, এ প্রাণবায়ুটা রিটার্ন হয় না, হাওয়াটা মিশে যায়, তখন আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করে। যতক্ষণ পর্যন্ত 83 আঙ্গুলের ভিতরে থাকবে, এতক্ষণ পর্যন্ত শরীরের একটি শিরাই হলো তার প্রাণবায়ু থাকে। সাইকেলে রয়েছে খারা, জায়গায় 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 স্ক্রু মারা, 72,000 স্ক্রু দিয়া এই সাইকেল গোড়া, আবার 72,000 স্ক্রু দিয়া এই সাইকেল গোড়া। একটা গাড়ির যেমন নাট বল্টু থাকে, প্রত্যেকটা বডি, প্রত্যেকটা হাড়ের সাথে আমাদের স্ক্রু জয়েন্ট থাকে। এখানে স্ক্রু আছে, এখানে স্ক্রু আছে, এখানে স্ক্রু আছে, এখানে স্ক্রু আছে। তাহলে এগুলো কিভাবে কাজ করে? এটা যদি সোজা হাড় হতো তাহলে এটা কোন কোন বাঁকা করা যেত না। 6,000 72,000 গাড়ির একটা স্ক্রু যদি নড়ে, হাঁটার সময় ঝনঝন করে, মানুষের কোন এক জায়গায় যখন স্ক্রু ডিল হয়ে যায়, সেই জায়গায় তার পেইন সৃষ্টি হয়ে যায়। আর মানুষের দেহের ভিতরে বডি থাকে, অর্থাৎ হাড় থাকে 206টা। যেদিন মানুষের প্রাণবায়ু চলে যাবে, সেদিন এই 206টা হাড় একসাথে জয়েন্ট করে একটা প্রেসার করে শরীরে চাপ সৃষ্টি করে। কারণ 60 বছর 70 বছর প্রাণ পাখিকে পালানো জিনিস এমনি এমনি যায় না, তাই মরণ বড় যন্ত্রণাদায়ক। ভগবান বুদ্ধ বলেছেন, যাহা করিবে আজকে করো, কালকের আশা নাহি করো, জন্মিলে মরিতে হয়, অমর দেহ নাহি রয়, হবে করো স্মৃতি মারো নয়। সাইকেলের রয়েছে খারা, জায়গায় জায়গায় স্ক্রু মারা, 72,000 স্ক্রু দিয়া এই সাইকেল গোড়া, 72,000 স্ক্রু দিয়া এই সাইকেল গোড়া। চিন্তা করে দেখ নাই একবার, চিন্তা করে দেখ নাই একবার, চিন্তা করে দেখ নাই একবার, 206টা হয় এক্সেল, 206টি। অর্থাৎ হার আছে কয়টি? 206টি। মায়েদের আছে 205টি। একটা মাছ খনার দিগান হম একখানা তৈ লবেন, তারা খালি তাই লবণ দিলেন। 206টা হয় এক্সেল, মানুষের নাম 2 সাইকেল, ওরে হাওয়ার উপর চলে গাড়ি, হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল, মানুষের নাম 2 সাইকেল, সমন্বয় গাড়ির মডেল গো, সমন্বয় গাড়ির মডেল, মানুষের নাম 2 সাইকেল। তো যিনি আমার শ্রদ্ধেয় মামা, জন্মস্থান মহেশখালী, বর্তমানে চকবাজারে যার আবাসস্থান রয়েছে, ওনার সুললিত কণ্ঠে, মধুর বাক্যে, অমৃত কথা, মধুর রসালো রসাত্মক ভাবে আপনারা শ্রবণ করবেন। আমি আজকে আপনার কাছ থেকে শিখতে এসেছি, কারণ শিখাতে আসে নাই, কারণ আপনারা গুণীজন, গুরুজন, জ্ঞানীজন। যে দেশে জ্ঞানীজনকে সম্মান করা হয় না, সে দেশে গুণী জন্মগ্রহণ করে না। তাই আমার অন্তরের ভক্তি যতটুকু আছে আপনার পায়ে সমাহিত রেখে বাবা আমি শিবলির ভূমিকায় একটু যাওয়ার চেষ্টা করছি। তবে তুমি জগৎগুরু, তুমি আমার কিন্তু মূল গুরু নও। জগৎগুরু মানে তুমি সর্বজনের গুরু, কিন্তু প্রত্যেকটা ব্যক্তির একটা নির্দিষ্ট একটা গুরু থাকে। হ্যাঁ, কারণ গুরু ছাড়া কোনো মানুষ নেই। যিনি চুরি করে তার একজন গুরু থাকে, যিনি ডাকাতি করেন তার একজন গুরু থাকে, যিনি ওকালতি করেন তারও একজন গুরু থাকে। ভালো হোক বা মন্দ হোক, সবার একজন গুরু থাকে। তাই ভগবান বলেছেন, চেতনা ভিক্ষা বেকম মংবাদাম, এক চেতন এক পতি সংসন। ভগবান বুদ্ধ বলেছেন, চেতনা ভিক্ষা বেকম মংবাদাম, এক চেতনা এক পতি সন্ধি। এক একটি চেতনা, ভয় পাইছো বাবা? না না না, ছিলেই এক একটি চেতনা, এক একটি সংস্কার, হতে পারে ভালো, হতে পারে মন্দ। এইভাবে তোমার অমৃত বাক্য শ্রবণ করতে চাই। আসলে আমার বাবার নাম মহালি রাজা, আমার মায়ের নাম কিন্তু সুপ্রভাষা।
আমার বাবার নাম ছিল কি? মহালি রাজা। মহালি রাজা। আর আমার মায়ের নাম সুপ্রভাষা। তো অনেকে মনে করে শিবলি পূজা করলে ধনী হয়, এটা একটা লোভ লালসা। আচ্ছা, আগে বলতাম না, এখন কিন্তু একটু বলে ফেলি। কেন জানে? আমরা যা কিছু কর্ম সম্পাদন করে পাওয়ার তাগিদে শিবলি পূজা করে, কারণ তাদের ভিতরে চেতনা কাজ করে। শিবলি পূজা তো ধনের মালিক, তার পূজা করলে মনে হয় বেশি ধনী হওয়া যাবে যায়। তো যাক, যার যেমন ভাবনা তার তেমন লাভ পাওনা। মহালি রাজার ওরসে সুপ্রভাষার জটরে যেদিন শিবলি তোমার প্রতিসন্ধি হয়, শিবলি প্রতিসন্ধি হবার পূর্বে মহালি রাজা কিন্তু দরিদ্র ছিল নিশ্চয়। এখানে আমরা ধন দু তিন প্রকারের ভোগ করে থাকি। অনেক মাতা পিতা ধন ভোগ করে পুত্রের ভালো কর্মের কারণে, অর্থাৎ ছেলেটার কর্ম যদি ভালো থাকে। অনেক ছেলে মেয়ে জন্ম হলে কিন্তু মাতা পিতার সংসারে ভালো দিন কাটে। অর্থাৎ এটা কার কর্ম? পুত্রের কর্ম। পুত্রের কর্মের কারণে নিজেরাও ভোগ করে থাকে। মহালি রাজার রসে মাতা দেবী সুপ্রভাষার গর্বে যখন বিন্দু রূপে সিন্ধু রূপে পরিণত হয়, মাস যায়, দিন যায়, বছর যায়, বহুকাল যায়, সন্তান কিন্তু প্রসব হয় না। সন্তান কি হয় না? প্রসব হয় না। তাহলে দেখেন, যে সন্তান 7 বছর 7 দিন 7 মাস 7 দিন 7 দণ্ড রয়ে যায়, এমন মায়ের যন্ত্রণা কিন্তু গর্ভপাতে হয়। একদিন স্বামীকে বলিল, ওহে স্বামীদন, প্রসবের নিদারুণ যন্ত্রণা সইতে নারিয়া তোমার চরণে এই মিনতি। বলে কি, প্রভু তুমি জানো কি জানো না, মায়ের যন্ত্রণা হলে কি বুঝিবে তাহা। নারীরও জীবনে পরম বান্ধব হলো স্বামী। মাতা পিতার চেয়ে স্বামী কিন্তু নারীর কাছে অনেক দুর্লভ। কেন দুর্লভ জানেন? একজন মেয়ে মা বাবার কাছে থাকে বেশি হলে 25 বছর, আর একটা স্বামীর সাথে 60 বছরের সংসার হয়ে যায়। তা স্বামীর মতো বান্ধব নারীর জীবনে নেই। তাই ভগবান বলেছেন, কোন নারী যদি স্বামী সেবা করে, আচ্ছা, মৃত্যুর পাককালে যদি স্বামীর চরণে প্রার্থনা করে, স্বামী আমি যদি কুশল কর্ম যদি করে থাকি, এই মিনতি রয়, আমাকে আশীর্বাদ করো, পরজন্মে যেন আমি পুরুষ হয়ে জন্ম পাই, এ তো স্মরণ নিশ্চয়। যদি স্বামী তার স্ত্রীর কথা শুনে যদি উভয়ই যদি সম্মতি দান করে, তাহলে স্বামীর আশীর্বাদও কিন্তু পুরুষ জন্ম লাভ করা যায়। তাহলে স্বামীর কাছে একটা সুপ্রিম পাওয়ার কি করে কাজ করে। তুমি কি জানো না সতীর বেদনা হলে কি জানিবে তাহা। তুমি কি জানো না সতীর বেদনা হলে জানিবে তাহা। সুখী কি বুঝিবে দুঃখেরই যন্ত্রণা, বন্ধা কি জানি প্রসবের নিদারুণ যন্ত্রণা সইতে নারী, বৈশালী নগরে কেতবন বিহারী, নিদারুণ যন্ত্রণা সইতে নারী, বৈশালী নগরে
গর্ভের প্রসব বেদনা সহ্য করতে নারিয়া তোমার চরণে বারংবার মিনতি জানাই। আমি কর্ণপাতে শ্রবণ করেছি বৈশালী নগরে যেতবনে বিহারী শাস্ত্র সাহিত্য সিংহ দণ্ডায়মান আছে, তাহার আশীর্বাদ নাকি অনেক কিছু হয়। যদি স্বামী তুমি তাহার কাছে যাও, আমার বেদনার কথা প্রকাশ করতে পারো, তাহলে আমি মনে হয় মুক্তি হব বিশ্বচরা। শোনো শোনো দয়াল বুদ্ধ, শোনা দিয়া মন, শোনো শোনো দয়াল বুদ্ধ, শোনা দিয়া মন, শোনো শোনো দয়াল বুদ্ধ, শোনো শোনো দয়াল বুদ্ধ, শোনা দিয়া মন। এই জগতে আমি জানি পতিত পাবন, না জানিলে হাই যা হবে না রে ভাই যা, না জানিলে হাই যা হবে না রে ভাই যা, না জানিলে হাই যা হবে না রে ভাই যা, না জানিলে হাই যা হবে না রে ভাই যা। প্রেমানন্দে দুঃখ দুঃখ ভগবান যখন বৈশালী উপবেশন করছেন, সুপ্রভাষার কথা শুনে মহালী রাজা ভগবানের কাছে যায়। এই জায়গায় একটা আমার সন্ধি ঘটে, ভগবান যখন আপনার কাছে গিয়ে আপনি নিঃস্বার্থভাবে কাজ করেন। আমার কথাটা একটু বুঝে নেবেন, গর্ত বেশি দূরে নয়। আমরা স্বার্থবাদী না হই, আত্মস্বার্থী কেন্দ্রিক, যা কিছু নিজের জন্য করি। কিন্তু ভগবান তুমি তো পৃষ্ঠ কেন্দ্রিক, ইষ্ট স্বার্থী, অর্থাৎ জগতে যাহা শুভকর কল্যাণকর মানব জগতের জন্য হিতকামী হয়, তাহাই তুমি কর্ম সম্পাদন করো। কিন্তু এই জায়গায় প্রশ্ন, আপনি আমার সাথে যখন আমি বলেছি যে প্রভু শুনেছি তুমি শাস্তা, অসাধ্যকে তুমি সাধন করতে পারো, আমার স্ত্রীর জঠরে আজ 7 বৎসর হয়ে যায়, 7 বৎসর 7 মাস 7 দিন 7 দণ্ড হয়ে যায়, তবু পুত্র কিন্তু প্রসব হয় না। আপনি যদি কৃপা করেন, দয়া করেন, তাহলে আমার স্ত্রী এই গর্ভজাত যন্ত্রণা থেকে মুক্তি পাবে। ভগবান, আমার দুঃখ আসে যখন আমার বাবা আপনার কাছে যায়, আমার বাবার সাথে আপনি একটা লেনা দেনা সৃষ্টি করেছেন। লেনা দেনা 9 বুঝন মানে আহ্য মাসি আরে হাসান গরিদন তো নহন জফু তাই ভাইজম তরলি তো আর ইন দন দেনা হওয়া আর কি। এখন আমি বুঝলাম না কেমন ধরনের হিত কল্যাণ কামি, কেমন ধরনের শুভকর্ম, এটা প্রশ্ন না, এমনি একটা কথা বলছি। কারণ আমি জানি আপনি জ্ঞানী, আপনার মুখের ভাষা অমৃত চাইতো সুন্দর সুন্দর। তাই সর্বপ্রথম যে কোনো একটা কারণে আপনার সাথে আমার একটা লেনা দেনা তো চুক্তি হয়, যে ইয়ে হয় যে চুক্তি বন্ডিং, অর্থাৎ তুই ইয়ে করে দিবি আই ইয়ে করছি তো অনন অফারান যান হন হাস না না আই সাধারণ একজন গৃহী হাত আর কিলাম আরো না, আমি তো মায়ের জটরে ছিলাম আমার বাবাকে। আমার কর্ম হলো তোমাকে শুট করা, আর তোমাকে আঘাত করবো, তোমার অমৃত দেহ থেকে অমৃত বরিশন হবে সকল শাস্ত্র। কারণ যেহেতু আপনার যথেষ্ট বয়স হয়েছে, আর বয়সও যেহেতু বেশি, জ্ঞানও তত, বয়স্ক ভাতা ভাত বয়স্ক ভাতা তাই তোমাকে আনন্দ দিয়ে যায়, এই জায়গাতে জানতে আমার বাসনা হয়ে যায়। আচ্ছা ভগবান, এখানে সবাইকে আপনি বলবেন, আপনি ভগবান, আমি তো মাত্র এখনো জন্ম হইনি না। যখন সেখান থেকে আশীর্বাদ করেছে এদিকে শিবলি কুমারের জন্ম হয়, এই পর্যন্ত আপনার সাথে আমার স্টেশন। এখন কথা হলো, এই যে নারী সকল গর্ভলীন হস্ত ভাই কিছু মনোনবের জন্য একখান হতা হয়। বর্তমানে বিজ্ঞান যুগ, অতীব সহজ পদ্ধতি, কোনো কারণে যদি বিকৃতি হয় সেটাকে কেটে কুটে পরিষ্কার করা যায়, অর্থাৎ সন্তান প্রসব করতে পারে বর্তমানে। কিন্তু 2500 যুগে তো সে তখন বিজ্ঞান ছিল, প্রযুক্তি ছিল না। এখন আপনার শ্রীচরণে আমার একটা ভক্তি রাখি প্রভু, এমন একজন ভক্ত আপনার চরণ তলে যায়,
আমাকে বলেছিলেন ভবে আজ থেকে পৃথিবীতে কোনো গর্ভজাত নারী যদি প্রসবের যন্ত্রণা কষ্ট হয় তাহলে কোনো ভিক্ষুর কাছে গিয়ে একটা সূত্রপাত শুনিলে ওই জল যদি 3 বার খাওয়ায় এই নারী প্রসব বেদনা কিন্তু শান্তি হয়ে যায়। এখন কে ব্যক্তি আপনার কাছে গিয়েছিল সেই সূত্রেরও কি বা নাম জানিলে বলিও। আপনি বলিলে এরা জানবে, আমি ধরে সহ্য করো নিরলে বসিয়া, বাবের কথা ধীরে ধীরে কহিব তুলিয়া, আমি ভয় করি না সংকটে ভগবান আমার নিকটে, ভয় করি না সংকটে বাবা বা ভয় করি না সংকটে ভগবান আমার নিকটে। কায়দা থাকতে হবে বাবা, বেগে নিবেন হান্দত দিও হয় আমি ভয় করে না যেহেতু আপনার মতো গুরু আমার। হয় হয় ভাষা আছে। এখন হইবেন যে অন্য যদি সূত্র গ্রহ নেতারা হষ্টবিষ্ট ভাইলি গ্রাম এই সূত্র বেশি কি বেলে বাজি চলি শিখিবু কেমন যাইবে তারা অত্যন্ত মুক্ত হয়ে গেলে একটা চরণে এই ভিক্ষা দিলাম ববে, এই ভিক্ষা চাহিলাম ববে চাই যাবার বেলায় আরেকটা কথাই আপনার শ্রীচরণে ববে জানতে চাই। আমি জানি আপনি 10 পারামি 10 পারামি 10 পরমাত্ম পারামি 6 পারামি 30 পারামি মূলেতে ছিল 10 পারামি কি কি দান পারামি, শিল পারামি, ভাবনা পারামি, কান্ত পারামি, বীর্য পারামি, প্রতিষ্ঠান পারামি, প্রজ্ঞ পারামি, নিষ্কম্মন পারামি, সংকল্প পারামি, এভাবে 10 পারামি পূর্ণ করেছেন যায়। আপনার অজানা কোনো কিছু নাই, আপনার কায়িক বল সহস্র হস্তির সম, আপনার দেহের মধ্যে কিন্তু সুটাম বল, অর্থাৎ 1000 গুয়াহাটিরে এক গলি যেটা কি শক্তি আর ভগবানের কায়িকের ভিতরে এটা কি শক্তি বলবৎ থাকতো। সামান্য শ্রোতাপত্তি যারা শ্রোতাপত্তি হয়, বিশাখা শ্রোতাপত্তি ছিল, এই বিশাখা একদিন এই আঙ্গুল দিন গহস্তির আঙ্গুলে ঠেলামে দিল অনেক দূরে গেই। তো এটা এই শক্তি নয়, এটা হলো একটা সাধনার একটা শক্তি। এখন তুমি এত শক্তিবান হয়ে, এত বলবান হয়ে, এত বীর্যবান হয়ে, এত জ্ঞানবান হয়ে, একদিন আমি ভগবান দেখিলাম সদাই একটা গুহার মধ্যে আপনি 3 বার আচার খাইলেন, উটার কিন্তু কোনো ক্ষমতা নাই। অর্থাৎ গাতার মধ্যে ভগবানে ঘিজে আচার খাইছে হব 3 হয় বলি 3 তয় তুন উড়িনে ভারত অত চুকিলারে যদি উঠতে দিতে ফুরুত করে উড়ি যাবি আমা লুটিং এখন অনর বলিং গেইলে হড়েন অনত যে শক্তি আছে বলে হতন এদিনে বলি ননতে হড়ে গেল কোন জায়গাতে কি বা নাম জানিলে বলি কোন জায়গাতে কি বা নাম জানিলে জায়গার নাম কি ভারতবর্ষে এখনো বর্তমানে আছে। এখন অনর বলিন লুকাইতার যে এমন কোন দেবতা নাই নাই তার ভিতরে কি ঘটনা রসে রসে রসের হতা তুলিয়া বলিবে এসো হে কে সকাইয়া লালে তাকিয়া লাউ না দেখা আমারে এসো হে সকাইয়া লালে তাকিয়া বলিবে আমার প্রাণরে হরিবে আমার প্রাণরে হরিবে আমার প্রাণ দয়া হরিবে আমার প্রাণরে ও হরিবে আমার প্রাণরে হরিবে আমার প্রাণরে
আর কোনো কথা নেই সেই ও মামা তাহার এখানে গরম রাখুন যে ভানি ভরের বর্ষার হাইয়া কে গোড়ে যেহেতু মানুষ তাই মামা বাতি হাইতে তাহারই গরম না লাগবে ই যদি ফ্রিজ যদি ঠান্ডা বানায় বলো তারা তো বোতা গাল দিকতো তো মাঝে মাঝে কেন গরম দিবে আপনার কাছে এই মিনতি ভিক্ষা রাখি এভাবে জানতে চাই শুভেচ্ছার স্বাগতম আমার ভগবান বুদ্ধের আগমন এবারে জয় বুদ্ধ বল রে জয় বুদ্ধ বল রে জয় বুদ্ধ বল রে জয় বুদ্ধ বল রে পতিত পাবন তুমি শুকনো ডালে মুকাল মেলে জয় বুদ্ধ বল রে 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 প্রেমানন্দে বাহু জয় জয় বুদ্ধ বল রে বুদ্ধ মাটির কাঁচাই বস করে সোনার ময়না পাখি একদিন চলে যাবে আমার প্রিয় বাড়ি আমার প্রিয় বাড়ি মাটির কাঁচাই বস মাটির কাঁচাই Soon
একজন ময়না পাখি আমাদের কাছে ভাবে হারিয়ে গেছে। সেই প্রতীক বাবু তোমার এই মরণ মরণ নয়, আরো মরণ আছে। সেই মরণ কিন্তু যেতে পারে না ভক্ত ওই মরণের কাছে। এখানে ধারা দিয়েছেন ভগবান তথাগত বুদ্ধের একমাত্র লাভিশিষ্ট শিবলী অর্হত শিবলী মহস্তবীর এবং পতিত পাবন বুদ্ধ। আমি প্রথমে আবার শ্রদ্ধা নিবেদন করি যিনি আমাদের অনন্ত অনন্ত জন্মের জ্ঞাতিরা। এখন সরকারি বাংলাদেশ সরকারের বর্তমানের সরকারের কিছু দায়িত্ববান উপাসক উপাসিকা ওর ভক্তগণ রয়েছেন বসিয়া। আমি সকলের প্রতি আমি শুভ রজনীতে শুভ নমস্কার দিয়ে আমি আমার আসরের কাজ আরম্ভ করব। আহাই তার শোনে যার ওরে মন মজাছে রে ওরে বন্ধুরে তারে কি আর ভোলা যায়। ওরে 1000 বছর পরে একবার মনে বলুক বলুক মুখে বন্ধু তাতে কিয়া আসিদা বলুক বলুক লোকে বন্ধুরে তাতে কি আর আসিদা ওরে লুকি মন্দ পুষ্প চন্দন গায়ে আমার এই পৃথিবীর মধ্যে 31 লোকবনের মধ্যে যখন যাগযজ্ঞে শনি পূজা লক্ষ্মী পূজা এইভাবে পূজা শনি পূজায় আরম্ভ হইল। ভগবানের বুদ্ধ চেতবনে বসিয়া বসিয়া জানিতে পারিল
শনি পূজা, লক্ষ্মী পূজা, দুর্গা পূজা সবাই যখন আমাদের সহযাত্রা যখন করতেছিল তখন ভগবান বুদ্ধ বসে একটা প্রকল্প করিল, আমাদের সজাত উপাসক উপাসিকা যারা আছে আমাদের একটা পূজা আরম্ভ করলে ভালো হয়। সেটা হলো শিবলী পূজা। অরহতে শিবলী পূজার যদি পূজা করলে বলে জনশালী বিত্তশালী হই ভক্ত ওই যে বাবার চরণে। এইভাবেতে এখন একমাত্র লবে শ্রেষ্ঠ হলো শিবলী। এবার ঝলির উপরে কুন্দইল কুন্দইল ঠিক আছে নৌকার বসতি, নৌকার উপরে সাথী ও এবার জমির উপরে নৌকার বস মাঝির উপরে বাতাসে বালু ভগবান আসলে ওরে মাঝি সারা নৌকা চলে না হবে সাধন হইলে প্রত্যাশিত আর হবে না হবে সাধন আর হবে মাছে চিনে গোবিন্দ মাছের চিনে গোবিন্দ মাছের চিনে গোবিন্দ ভক্তি চিনে এবার মাইনে জানে পুত্র বেতন কারো করবে তাকে যদি শুক্রমালা পশু পাখি না জানিছে আগে জানে মা পশু পাখি না জানিছে আগে জানে মা এই পশু পাখি না জানিছে আগে জানে মা পশু পাখি না জানিছে আগে জানে মা ওরে মা জননী মাঝে বড় জমইল রত ও জননী গো সাধু বড় জমইল রত ও জননী গো বড় এখানে প্রশ্ন করেছেন পরিনির্বাণের ওখানে চলে গেছে ভগবান কেন কোন গপ্তে পড়িয়া তুমি আবু হও যদি তোমার জানা থাকে বলবে আজি ভক্ত রঙ্গিনায় এখানে আজকে বুদ্ধ শিবলীকে প্রশ্ন করবে, শিবলী বুদ্ধকে প্রশ্ন করবে। এখানে কোনো সাপ্তাহিক সংগঠন, এখানে কোনো প্রাসঙ্গিক কথাবার্তা বলা যাবে না। অনেক অনেক কথা আছে শিবলীর সাথে,
এখন ভগবান যখন মহলে কুমার পিতা সুপ্রভাষা রানী যখন প্রসব বেদনায় আরম্ভ হইল 7 বছর 7 দিনে গর্ভবশে তিনি বসবাস করিল সেখানে তথাগত বুদ্ধি করুণা মহিমায় কত সুন্দর একজন প্রস্ফুটিত সন্তান প্রস্ফুটিত হইল ভগবান সেদিন বুদ্ধ প্রজ্ঞাপ্ত করিল আর প্রজ্ঞাপ্ত করিল আপনার শাসনের মধ্যে এমন একজন ভিক্ষু আমি দেখি রে ভাই হঠাৎ করি কোন সূত্র বলতে গেলে প্রসব বেদনা ভাবে আরম্ভ হয় অনেক অনেক প্রশ্ন আছে আগে তুমি শুধু মামা বিমল বড়ুয়া দাদা বিমল বড়ুয়ার সাথে অনেক কীর্তন করেছে আমি শুনেছি লাইভে দেখি খাইদার কথা বলো খাইদের হতা খাই দেয়া ও ভাই আজকে নহর আর হলো ভাই দে আমার সাথে বললে ওটা হবে না পাই দেয়া বাংলাদেশে আমি একজন ব্যতিক্রমে গায়ক আসলে যদি একটু লেখাপড়া কম থাকলেও আমি সঠিক বুদ্ধের তো আমি তুলে ধরতে চাই একদিন বিহারে ভগবান বুদ্ধ বসিয়া রহিল রে মনে মনে তিনি দেখিতে পাইল এই যে অঙ্গুলিমাল তিনি গুরু দক্ষিণে ধোয়ার জন্য জালিবানে হয়ে ভক্ত কি হাজ্য হরিল ওরে জালিবানে লহের ভক্ত কি কাজ করিল মসলে রান্না পয়াঙ্গুল কাটিয়া ফেলিল কাটিলে লাগিল 1000 হওয়ার জন্য তখন মা আবার জালিবনে গমন করিল ভগবানের বুদ্ধ গজার বুদ্ধি বলে থাকে রে বসিয়া 31 লোকভূমি কি কোথায় কি ঘটেছে জানতে পারে নিরলে বসিয়া তথাগত বুদ্ধ তিনি দিব্য নেতৃত্বে জানতে পারলেন উনি যদি মাকে হত্যা করে তাহলে তাহার কোনো নিস্তার নাই এমন সময় রাজা প্রসঙ্গিত সৈন্য না লইয়া গমন হরিল মার আঙ্গুল না কাটার আগে তিনি ভগবান তথাগত বুদ্ধ সেখানে জালিবনে উপস্থিত হয়েছিল তখন মায়ের দিকে অস্ত্র নিয়ে দাবিতে হন হে শ্রবণ তুমি ধারাও তুমি স্ত্রী হও হে অঙ্গুলিমাল আমি স্ত্রী আছি তুমি অস্থির এই কথা বলিয়া বুদ্ধের কাছে শরণাপন্ন হইল তাই তাহাকে হাত ধরিয়া তথাগত বুদ্ধ যত বনে বিহারে আসিয়াছিল বন্ধু বিশ্ব বসু সেখানে অঙ্গুলিমালকে উপসম্পদা দিয়েছিল কে তথাগত বুদ্ধ সেদিন হতে যখন বিজ্ঞভাদ্র ওরে বিজ্ঞভাদ্র বিজ্ঞমল শ্রুতিমূত্র ভাঙসুমূল বিজ্ঞভাদ্র বিজ্ঞমল শ্রুতিমূত্র ভাঙসুমূল এটা হলো বুদ্ধের সূচনা এটা হলো বুদ্ধের সূচনা তখন বিজ্ঞাপত্র নিয়ে যখন অঙ্গুলিমাল এই যে গ্রামের মধ্যে যখন ভিক্ষা করতে গেল তখন প্রসব বেদনায় ক্রমণে হাঁদিতে লাগিল তখন গ্রামের ছেলেরা গ্রামের মানুষেরা এই পুরানো অভ্যাস থেকে গেছে তিল মেরে মেরে অঙ্গুলিমালের পাত্র অনেক ঘাত প্রতিঘাত করেছিল তখন ভগবান বুদ্ধের কাছে আসিয়া সেই অঙ্গুলিমাল হে ভগবান আমি ভিক্ষা করে আসার সময় এমন একজন রমণী প্রসব বেদনায় ছটফট করতেছে
যাও তুমি সেখানে অঙ্গুলিমাল পরিত্রাণ পাঠ করো, সেই রমণের সুন্দর ভাবে তিনি প্রসব হবে। তখন ভিক্ষা করে আসার সময় সেই রমণে কাঁদিতে লাগিল। হে ভগ্নী, সেখানে তিনি অঙ্গুলিমাল পরিত্রাণ পাঠ করেছিল, সাথে সাথে সেই মহিলার প্রসব বেদনায় আরম্ভ হইল। সে একটা কথা, এখানে সময় বেশি দেয় নাই, মাত্র বেশি হলে 40-45 মিনিট সরকারি প্রশ্নের উত্তর দিয়ে আর দুই একটা কথা বলে আমি আসর থেকে চলে যাব। হাই ও রজনী কি হ অচিনা অবসান পরে আসনি শীতে আসতে পারে আমার বন্ধু কালা। রজনী ওইসিনায় বসা আসবে শীতে আসতে পারে বন্ধু কালা। ওরে আসবে শীতে পারে বন্ধু কালা। রজনী ওইসিনায় বসা আসবে শীতে আসতে পারে বন্ধু কালা। কত নিশি চলি গেল প্রাণ বন্ধু নায়া ওরে কত খুশি মোহাই ছিল রে আসিল হসিনায় বসা আসলে শীতে আসতে পারে বন্ধু কালা। বাঁশি বাজা, বাঁশি বাঁশি বাঁশি। ভগবানের তথাগত বুদ্ধ প্রথম বৎসর ঋষি প্রত্যমের হৃদয় ধর্মর হতা হওয়া নলিখিত দ্বিতীয় তৃতীয় চতুর্থ বৎসর রাজগিরি বেনুবন বিহারে, চতুর্থ বর্ষা বৈশালীতে, ষষ্ঠ বর্ষ মুকুল পর্বতে, সপ্তম বর্ষ তাবতীঞ্চ যুগে, অষ্টম বর্ষ সূর্যমার্গেরী পর্বতে, নবম বর্ষ কুসুম্বিতে, দশম বর্ষ ভারলীয় বনে, হাস্য সৌন্দর্য মহত ব্যাখ্যা হইতে বর্ষ ৪৭ বর্ষ হরে নগরত মুখস্থ মনত তাহা তথাগত বুদ্ধ যখন পঞ্চম বর্ষা বৈশালীতে যখন কুটাগার শালায় তিনি অবস্থান করেছিল। হে আনন্দ, তুমি এদিকে এসো। আজ হইতে ৩ মাস পরে মল্ল রাজ্যের যমক শালবৃক্ষকে বলে আমি পরিনির্বাপিত হব। এই পৃথিবীর মধ্যে
এত মহাপুরুষ শ্রেষ্ঠী মহাশ্রেষ্ঠী রাজা মহারাজা ধনী মহাধনী কেহ বলতে পারে না, একমাত্র তথাগত বুদ্ধ। যখন তাহার আয়ু সংস্কার হয়ে যায় এভাবে সংসারে বৈশালী থেকে যখন মল্লরাজ্যে পদার্পণ করেছিল, এই 2 গ্রামের মাঝখানে একটা মায়া কুম্ভ ছিল। হঠাৎ করে তথাগত বুদ্ধ দুর্বল হয়ে মায়া কুম্ভে ভরিয়া রহিল। সেখানে তথাগত বুদ্ধ যখন দাঁড়াইতে চায়, 3 বার ভগবান বুদ্ধ ছটপট করিয়া বসে পড়ে। আর শিবলি হাই আমি দুঃখ পেয়ে আগিতে খুশি হলাম খুশি হলাম সে হস্ত অন্য ভাই হস্ত গইতো হইবেন দে তোমার লাভিশ্রেষ্ঠ বানাইবেল্লা বলি এনে তোমার উদ্দেশ্যে উদান গাথা বাসন করেছে তথাগত বুদ্ধ আলাদাই বের
লাভে শ্রেষ্ঠ অরহত তোমার কাছে আমি জানিবারে চাই। তোমাকে লাভে শ্রেষ্ঠ হওয়ার জন্য, লাভে শ্রেষ্ঠ পদ দেওয়ার জন্য তুমি যখন ওখানে আগে অনেক অনেক কথা আছে, কিন্তু আমি মাঝখানে গিয়ে একটু আপনার সাথে আলাপ করতেছি। তোমাকে লাভে শ্রেষ্ঠ বানার জন্য, তুমি লাভে শ্রেষ্ঠ হওয়ার জন্য আলাদা ভগবান তথাগত বুদ্ধ একটি সূত্র প্রজ্ঞাপ্ত করেছিল। তুমি এখানে এসে ফালি বাসাই সেই গাতা বাসন হরিলিয়া হাইদা শুধু হাই দিয়ে হাইদা ইয়া আজি বরিণ্য ফারিবে ফাইদা আশা করি। কোন কায়দার কথা বলেন? এখানে কোনো অপ্রাসঙ্গিক কথাবার্তা বলা যাবে না। এখানে কত সুন্দর মন মানসিকতা নিয়ে প্রয়াত প্রদীপ মুর্শিদের দুই পুত্র খ্যাতন মুর্শিদ নির্জন মুর্শিদের আয়োজনে এত বড় একটা আয়োজন করেছেন। এই যে সঙ্গদান পরিষ্কার দানের পূর্ব রাত্রে যদি বুদ্ধের গুণকীর্তন করা হয়, মাতা পিতার কিছু ঋণ পরিশোধ করতে পারে। আমি এই দুই ছেলের আমি সুস্থ নিরোগীকে জীবন কামনা করছি এত বড় একটা আয়োজন করার জন্য। আর আমাকে, আমি একজন কোন কীর্তনীয় নয়, আমাকে এখানে নিমন্ত্রণ করেছেন। আমি আপনাদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও অভিনন্দন জানাচ্ছি। আপনারা একটু আশীর্বাদ করবেন যাতে সম্মান এবং টাকা পয়সা যেখানে সেখানে ইনকাম করতে পারে, কিন্তু সম্মানটা অতীতের যদি কর্মফল না থাকে তাহলে অর্জন করতে পারে না। সে বলি তুমি এখানে এসে বলবে, পালি ভাষায় কথাটা বলবে, তোমাকে লাভিশিষ্ট হওয়ার জন্য এমন সুন্দর একটা কথা প্রজ্ঞাপ্ত করেছিল ভগবান, তোমাকে বলতে হবে সেটা। যদি তোমার জানা থাকে এখানে মিথ্যা বলার কোনো দরকার নেই। আপনি প্রশ্ন করলেন আমি উত্তর দিতে পারলাম না, আমি ফিল করছি তাও না। যদি পারলে বলবে, না পারলে না। তারপরে আমি বলবো, সে বলি তোমার কাছে আমার অনেক অনেক ঋণ, তোমার কাছে আমার ওই পড়ে গেছে। তুমি 7 বছর 7 মাস গর্ভে ছিলে, ওরে না বুঝিলাম, ওরে তোমার কর্ম শিবলি না বুঝিলাম, তোমার কেন, তুমি কি কর্ম করেছিলে? সেটা কি তোমার অভিশাপ নাকি তোমার আশীর্বাদ? এখন আর আছে ডান্দাবাজিয়াল নইলে 9 মাস 10 মাসের দূর। যদি তোমার জানা থাকে একটু বলো চাই, এবার যদি তোমার জানা থাকে একটু বলো চাই, এবার 7 বছর 7 মাস ছেলে মায়ের গর্ভে কি কারণ, কি কারণ বলবে আছি মনের মতো, অনেক অনেক কথা আছে, পরের আসের অনেক অনেক কথা বলবো, প্রশ্নের কথা বলবো, এখানে গান বলতে হবে না। যখন এসেছি আপনাদেরকে কিছু নিয়ে যেতে হবে। আমার কথাটা হচ্ছে এই যে লাভিশ্রেষ্ঠ পথ পাওয়ার জন্য আলাদা একটা তোমাকে সূত্র প্রজ্ঞাপ্ত করেছে ভগবান বুদ্ধ। সেই কথাটা যদি তুমি এখানে বলবে, আমাদের মা বোনরা এখানে উপাসক উপাসিকা মণ্ডলীরা উপকৃত হব। আরেকটা কথা হলো, আমরা ছিলাম মায়ের গর্ভে 10 মাস বা 9 মাস, কতদিন, 7 বছর
সপ্তমাসে কারাগারে কেন তোমার ছিলা? কারাগারে কেন তুমি ছিলা? এবার লৌহকুম্ভী নরকেতে কেন তুমি রইলা? এবার চিদা হল হরে চিদা জগতে আসিয়া সেই দুটি কথা, আমার আর কোনো কথা নেই। যিনি মহামানব তথাগত বুদ্ধের এই পৃথিবীর মধ্যে এই 31 লোকভূমির মধ্যে তথাগত বুদ্ধের সম্মান ছাড়া বুদ্ধের সব ধর্ম শ্রবণ করা যেমন দুর্লভ, মনুষ্য জন্ম লাভ করা ততই দুর্লভ। যদি আমরা মনুষ্য জন্ম না হইলে আমাদের সব ধর্ম শ্রবণ করার কোনোদিন লাভ কত না। আহাই আহাই আমি তোমাকে বক্তের আসনে শিষ্যের আসন না, তোমাকে আমি ভক্তের আসনে আসন দিয়েছি। এবার বলিগ তোমারে ওরে ভক্তরে, ওরে আমি ঝারে ভালো গোবাসি আইনা দাও তারে, ওরে আমি ঝারে জন্মের ফলে আমাকে কিছু কাঁচা ফুলের মালা এবং কিছু টাকা দান করেছেন। যেই ফল ভগবান বুদ্ধের কাছে তোলা হয় বানাগন্ধা ঘুম পেতাঙ্গে তাং ঘুষম সন্তাতে, এরকম যদি একটু কথা বললে তো শান্তি পেতাম। বানাগন্ধা ঘুম পেতাঙ্গে তাং ঘুষম সন্তাতে পূজায় আমি মনে দিচ্ছে শ্রীপাদ চারুকে। সেই ফুল ভগবান কাছে তোলা হয়, সেই ফুল আমার গলে করেছিল না। আমি তাদেরকে সেই পবিত্র অসরে দাঁড়িয়ে বুদ্ধের কাছে ভক্তগণ করিলাম।
ওরে বন্ধু তোমার উপহার জীবনে আমার অলংকার জীবনে আমার ঝুরমি ঝুরমি বন্ধু হবি আমার জীবনের গান আমার ঝুরমি ঝুরমি রে আমার ঝুরমি ঝুরমি শুধু জানারে এই জানিনা জীবনে আরেক বন্ধু আমাকে 100 টাকা একটি পিকচার দেন কর আমি পরের আসর বলবো আসর একটু বিলম্বতা হয়ে গেছে এবার বুদ্ধ পদে নমামে এবার বুদ্ধ পদে মুক্তির পদে ধরাতে বুদ্ধ না